দেশে ভোটের রাজনীতি আর ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি আলোচিত বিষয়। অনেক ঘটনা অঘটনের পথ ধরে রক্তঝরা ইতিহাসও গেছে এর সঙ্গে। সংবিধানে যুক্ত আর বাতিল হয়েও আবারও ফিরে এলো অনেক আইনি লড়াই শেষ করে। স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এমন বাস্তবতায় সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে হটিয়ে ১৯৯১ সালে রাজনৈতিক দলগুলো নির্বাচন আয়োজনের জন্য প্রবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। প্রথমবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্ব দেন এই সরকার কাঠামোর। সেই সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন ওঠে ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচন ঘিরে। সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের অংশ করার আন্দোলন শুরু করে। ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এই দাবি জোরালো হয় ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবে। যার প্রধান কাজ হবে পরবর্তী ৩ মাস বা ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এ ব্যবস্থার অধীনে ১৯৯৬ এবং ২০০১ সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৬ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। অবসরের পর প্রধান বিচারপতি KM হাসান প্রধান হতে পারেন। আওয়ামী লীগ সহ তার রাজপথের মিত্ররা তার বিরুদ্ধে বিএনপি সংশ্লিষ্টতার অভিযোগ এনে আন্দোলন শুরু করে। হানাহানি সংঘাতের এক পর্যায়ে জন্ম নেয় বহুল আলোচিত ১/১১ সরকার, যার নেতৃত্ব দেন ড ফখরুদ্দিন আহমেদ। এই সরকারকে অনেকে সেনা সমর্থিত সরকার বলেও আখ্যায়িত করেন। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কারাবন্দী করা সহ অনেক ঘটনার জন্ম দেয় ১/১১ সরকার। পরে ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০১১ সালের ১০ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। সেই দায়ে এখন তিনি কারাগারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর শেখ হাসিনা সরকারের অধীনে ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে দেশের ভেতরে বাইরে ব্যাপক বিতর্ক রয়েছে। আফরিন আনোয়ার, DBC নিউজ, ঢাকা।